This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরাসরি বেলডাঙ্গায় নজর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে হুমায়ুন কবির কি ভাবছেন সৌরভ গুহ আমাদের প্রতিনিধির মাধ্যমে সরাসরি জানার চেষ্টা করি। সৌরভ, হিন্দুত্ববাদের দ্বারা আক্রান্ত হয়েছে বা ডিমোরালাইজেশন করে দেওয়া হয়েছে, রিমুভ করে দেওয়া হয়েছে, তোড়ে দেওয়া হয়েছে, তার যোগ্য জবাব আজ থেকে শুরু হবে বাংলার মাটিতে, মুর্শিদাবাদের মাটিতে, বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদ প্রতিষ্ঠা। আমি সোজা ভেন্যুতে যাব, যেখানে আমার আজকে আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াত শুরু হবে 12টা থেকে 2টো পর্যন্ত প্রোগ্রাম হবে। ওর মধ্যে রিমোটে যে ভিত্তি স্থাপন, সেটা এত লোকের সমাগম, আমি যেখানে সভা সেখান থেকে 1 কিলোমিটার দূরে আমার ভেন্যু, সেখানে যেতে পারবো না। অনলাইনে রিমোটের মধ্যে আমি ওটাকে মিটিং স্থলে যাচ্ছি। অনেকে বলছেন পর্যাপ্ত জমি নাকি সংগ্রহ করা হয়নি। ওসব নিয়ে কোনো অপপ্রচারের যোগ্য জবাব আমি আজ থেকে প্রতিজ্ঞা আগে থেকে 1 বছর আগে থেকে বলেছি। যারা এসব বলছে তাদের মুখ পুড়বে, এইটুকু আপনাকে বলছি। আমি তার এই মুহূর্তে হুমায়ুন কবির তিনি বেরিয়ে পড়ছেন তার বাড়ি থেকে এবং একেবারে বেলডাঙ্গায় গিয়ে কিন্তু তিনি উপস্থিত হচ্ছেন। আমরাও তার সঙ্গে এই মুহূর্তে বেলডাঙ্গার পথে যাব। সব মিলিয়ে আজকে ভারতবর্ষের রাজনীতিতে আজকে 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ডেমোলিশনের দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতের রাজনীতি দশকের পর দশক এই বাবরি মসজিদ রাম মন্দির ইস্যুতে আবর্তিত হয়েছে, কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার বুকে এবং 80% মুসলমান যেখানে বসবাস করে সেই মুর্শিদাবাদের বুকে এই বাবরি মসজিদ নিঃসন্দেহে বাংলার রাজনীতিতে একটা নতুন অধ্যায়। এই অধ্যায় কোন অভিমুখে যাবে সেই দিকে নিশ্চিতভাবে রাজনৈতিক মহলের যথেষ্ট উৎসাহ রয়েছে এবং যথেষ্ট তারা দেখতে চান যে এই পরিণতি কোন দিকে যায়। কিন্তু 26-এর আগে যে রাম মন্দির এবং বাবরি মসজিদ মুর্শিদাবাদের মাটি থেকে আবর্তিত হওয়া, এটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। একেবারে সৌরভ, তুমি সঙ্গে থাকো। আমরা এবার ছবিটা দেখাচ্ছি যেটা সৌরভ দেখালো। ইতিমধ্যেই হুমায়ুন কবির বেরিয়ে পড়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন। আজকে বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন রয়েছেন এবং সকাল থেকেই দেখা যাচ্ছে, একদম সকাল থেকে আমরা দেখাচ্ছি, আমাদের প্রতিনিধিরা যে ছবিটা দেখাচ্ছে, সকাল থেকেই প্রচুর মানুষ ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছেন। আমি সেই জায়গায় নজর রাখতে চাইবো, আর কিছুক্ষণ পর হুমায়ুন কবির পৌঁছবেন যেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হতে চলেছে। শুভজিৎ মিত্র আমার সহকর্মী এই মুহূর্তে সরাসরি সেখান থেকে রয়েছে। শুভজিৎ, সকাল থেকে তুমি দেখাচ্ছিলে যে ছবিগুলো এবং যারা উপস্থিত রয়েছে তাদের সাথে কথা বলছিলেন। অনেক দূর দূর থেকে মানুষ আসছেন, মানে কাল রাত থেকে আসা শুরু করেছে এবং এখনো এসে চলেছেন। ইতিমধ্যে হুমায়ুন কবির রওনা দিয়েছেন। এখনকার ছবি। লিমা, সকাল থেকে তো ছবি দেখেছিলাম, যারা দূর দূর থেকে আসছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। এবার একটু নিরাপত্তা ছবিটা দেখাই। গতকাল আদালতে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে 19 কোম্পানি আদাসেনা মোতায়েন। দেখো, শামসেরগঞ্জ ধুলিয়ানে সেখানে আদাসেনা মোতায়েন ছিল। পাশাপাশি এখানে জেলা পুলিশের তরফ থেকেও বিশেষ নজরদারি টিম করা হয়েছে। মূলত 3টে এলাকাকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে। এক, রেজিনগর, মানে যে রেজিনগর হুমায়ুন কবিরের রাজনীতির ভর কেন্দ্র। 2, শক্তিপুর, তার বাড়ি যেখানে, এবং 3, যেখানটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই বেলডাঙ্গাতে। জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা তারা আছেন, পাশাপাশি এখানে কমব্যাট ফোর্স রয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্সও কিন্তু এখানে মোতায়েন রয়েছে। এর পাশাপাশি আইন শৃঙ্খলা যাতে কোনো রকম অবনতি না হয়, পুরো গোটা বিষয়টা সামাল দেওয়ার জন্য কিন্তু টিয়ার গ্যাস এখানে প্রস্তুত রাখা রয়েছে র্যাপের তরফ থেকে। দেখো, সেই ছবিও কিন্তু আমরা দেখাচ্ছি, মানে পুলিশের তরফ থেকে গোটা এরিয়া এই মুহূর্তে ডমিনেট করা হচ্ছে যাতে কোনো রকমভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। এর পাশাপাশি হুমায়ুন কবির গতকাল যেটা বলেছিলেন, তার 2000 ভলেন্টিয়ার রাস্তায় নামবেন। হুমায়ুন কবিরের নিজস্ব ভলেন্টিয়ার বাহিনী যারা আছেন তারাও কিন্তু আজকে সকাল থেকে রাস্তায় নেমে পড়েছেন। পুলিশের পাশাপাশি তারাও এখানে পুলিশের সঙ্গে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন। এই স্বেচ্ছাসেবক ব্যাচ রয়েছে তাদের। হুমায়ুন কবিরের নিজস্ব ভলেন্টিয়ার বাহিনী যারা, হুমায়ুন কবির যে কথা বলেছিলেন যে 2000 ভলেন্টিয়ার নামবেন, এই হচ্ছে স্বেচ্ছাসেবকরা, তারাও কিন্তু এখানে রয়েছেন। এবং গোটা জাতীয় সড়ক জুড়ে, মানে যতটা অঞ্চল বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের,
সেই জাতীয় সড়ক এবং যেখানে মূল অনুষ্ঠান হচ্ছে সেই জায়গা জুড়ে কিন্তু এই রকমই ছবি আমরা দেখতে পাচ্ছি। পুলিশের তরফ থেকে জায়গায় জায়গায় এরকম গার্ডরেল করে দেওয়া হয়েছে যাতে যান চলাচলটাও নিয়ন্ত্রণ করা যেতে পারে। লিমা, এই হচ্ছে আজকে সকালের ছবি বেলডাঙার। একেবারে শুভজিৎ, তুমি নজর রাখো কিছুক্ষণ আগে হুমায়ুন কবির ঠিক কি বলেছিলেন, আমরা সেই বক্তব্যে নজর রাখি। শুভেন্দু অধিকারী বেশি সনাতনী হিন্দু, বেশি বড় হিন্দু, না মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিযোগিতা শুরু করেছেন সরকারি টাকা দিয়ে বিভিন্ন জায়গায় মন্দির, ওই জগন্নাথ মন্দিরকে উড়িষ্যা থেকে টেনে নিয়ে এসছে, তারপরে কি মন্দির করবে, নিউ টাউনে স্বাস্থ্য ভবন হওয়ার জায়গা ছিল ঠিক ওয়েস্টিন হোটেলের উল্টো দিকে ইকো পার্কের 1 নম্বর গেটের কাছে। তাই দেখুন গা তো 8-10টা জেসিপিতে তোড়জোড় করে কাজ চলছে, সেখানে মন্দির বানাবে। তাহলে উনি মুখ্যমন্ত্রী হয়ে মুসলমানদের ভোট নিয়ে উনি শুধু মন্দির বানানোর জন্য উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। কটা শিল্প কারখানা করেছে, হাজার লোককে চাকরি দিয়েছে। আমার কোনো ক্ষমতা প্রদর্শনের দরকার নেই, আমার শুধু এটাই দরকার যে বাংলায় 37% মুসলমান, তাদের সিংহভাগ ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 3বার মুখ্যমন্ত্রী হয়েছে। তার যা অহংকার হয়েছে, তার যা দাম্ভিকতা হয়েছে, সেটাকে চূর্ণ করা আর ওনাকে প্রাপ্তন করে দেওয়া। আমি প্রাপ্তন করবই। বেলডাঙ্গার সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া শুনবো। কোনো রাজনীতিক বা কোনো পার্টি এর থেকে আসিনি, আমরা বাবরি মসজিদ এখানে ভিত্তি স্থাপন হবে তার জন্য এসেছি। আমরা এরকম 7 জনা এসেছি, ক্যানিং থেকে এসেছি। আপনি ভাঙড় থেকে? আমি ভাঙড়। কখন এসেছেন? কাল রাত 11টার সময় গাড়ি ছেড়েছি। কোনো রাজনৈতিক দল করেন? না না, রাজনৈতিক দল করি সেটা আলাদা ব্যাপার। হুমায়ুন কবির দা এই যে ভিত্তি স্থাপন করছে ওই বাবরি মসজিদের। আপনি কোন রাজনৈতিক দলের সঙ্গে মানে অ্যাক্টিভলি যুক্ত, সরাসরি? হ্যাঁ হ্যাঁ। কোন রাজনৈতিক দল করেন? আইএসএফ দল করি। আমাদের যেটা দরকার হাসপাতাল, এসবগুলো আমাদের প্রয়োজন। বহরমপুর যেতে যে আমাদের মা বোন মরে যায়, এইগুলো আমাদের দরকার। স্কুল কলেজ হলে আমাদের আরো ভালো হবে, শিক্ষা প্রতিষ্ঠান আরো ভালো হবে। সরকারের কাজ ছিল যে হসপিটাল স্কুল সেটা না করে এখন যদি আমাদের হুমায়ুন সাহেব যদি করে সেটা আমাদের জানতে হবে। আমাদের উৎসাহিত হচ্ছে আমাদের সৌভাগ্য। তাদেরকে আমরা আবারও বেলডাঙ্গায় নিয়ে যাব, সেখানকার ছবিটা দেখাবো। শুভজিৎ মিত্র আমাদের সঙ্গে রয়েছে। শুভজিৎ, আমি একটু মানে আমাদের দর্শকদের জন্য যদি ছবিটা দেখানো যায়, মানে ঠিক কোন জায়গায় আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, একটু আগে তুমি নিরাপত্তার বিষয়টি দেখাচ্ছিলে এবং এখন অবধি কত মানুষ এসে উপস্থিত হয়েছে। না, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা যোগাযোগ করব। একদিকে সৌরভ গুহ এবং আরেকদিকে শুভজিৎ মিত্র, আমাদের প্রতিনিধিরা প্রতিটা মুহূর্তের খবর আপনাদেরকে জানাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে হুমায়ুন কবিরের সঙ্গে সৌরভ আমাদের প্রতিনিধির কথা হয়েছিল, তখন কি বলেছিলেন একবার শোনাবো আপনাদেরকে। আমরা মিস্টার হুমায়ুন কবিরের খবর কভারেজ সরাসরি লাইভ দেখছেন কেএনটিভির পক্ষ থেকে। প্রিয় দর্শক, বিশেষ করে যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, এতে কি কোনো অশান্তির? আজকে রাজনীতির কোনো কথা হবে না, পবিত্র ইসলাম ধর্মের কোরআন হাদিসের তেলাওয়াত হবে। এবং 33 বছর আগে অযোধ্যায় যে বাবরি মসজিদ 2% উগ্র হিন্দুত্ববাদের দ্বারা, অবশ্যই আমরা এবার একটু আমরা নজর রাখবো বেলডাঙ্গায়, যেখানে এই ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। আমাদের প্রতিনিধি, আমাদের সহকর্মী রয়েছেন সেখান থেকে শুভজিৎ মিত্র। শুভজিৎ, একটু আগে তুমি নিরাপত্তার বিষয়টা দেখালে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই সেন্ট্রাল ফোর্স এসে পৌঁছবে, সেই ছবিটা পৌঁছেছে দেখলাম। কিন্তু তার পাশাপাশি ঠিক কোন জায়গায়, মানে একদম রাস্তার পাশে ঠিক কোন জায়গায় এই ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, কত মানুষ এখনো পর্যন্ত এসে পৌঁছেছে একবার দেখো। লিমা, এই মুহূর্তে যারা বাড়িতে বসে আছেন, TV9 বাংলার পর্দায় চোখ রেখেছেন, তাদের ওই একই প্রশ্ন তুমি যে প্রশ্ন করলে, ঠিক কোন জায়গায় হয়েছে। দেখো, এটা হচ্ছে NH-12 12 নম্বর জাতীয় সড়ক, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সংযোগকারী রাস্তা। তুমি যদি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ফেরো,
মানে ধরো তুমি শিলিগুড়ি গেছো বা বহরমপুর গেছো, সেখান থেকে তুমি কলকাতায় ফিরছো বা নদিয়ার দিকে ফিরছো, ফেরার পথে ঠিক বাঁ দিকে মাঠ, সেই মাঠেই কিন্তু হচ্ছে ভিত্তিপ্রস্তরের অনুষ্ঠান। এই সেই অনুষ্ঠান, একবার দীপঙ্করকে বলবো এগিয়ে আসতে। এইখানে মূল অনুষ্ঠানটা হবে, আর এর ঠিক পাশেই হচ্ছে ভিত্তিপ্রস্তর স্থাপন, একেবারে 12 নম্বর জাতীয় সড়কের ঠিক পাশে। প্রচুর মানুষ এখানে আসতে শুরু করে দিয়েছেন। একেবারে তুমি নজর রাখো।